রাসূলুল্লাহর হাবিব জানাচ্ছেন মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। পবিত্র কোরআনের পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার হলো 9, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা আয়াত নাম্বার হলো 80। আবার আল্লাহ তাআলা জানালেন যদি কোনো ব্যক্তি আমার রাসূলকে যদি অনুসরণ করে আমি আল্লাহ পাক জানাচ্ছি সে যেন আমি আল্লাহ আমাকে অনুসরণ করলো। পাশাপাশি পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 3 পৃষ্ঠা নাম্বার হলো 13, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান আয়াত নাম্বার হলো 31। আল্লাহ পাক জানাচ্ছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক জানাচ্ছেন হো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার হাবিব মুহাম্মদ আমার প্যারা হাবিব দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে তুমি জানিয়ে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমার সঙ্গে যদি প্যার করতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে যদি তারা মহাব্বত করতে চায়, আমি আল্লাহ আমার সঙ্গে যদি তারা ভালোবাসা অর্জন করতে চায় ফাত্তাবিউনি, ওগো হাবিব তোমার আদর্শকে তাদেরকে গ্রহণ করতে হবে, ওগো হাবিব তোমার অনুকরণ করতে হবে, রাসূলুল্লাহকে অনুকরণ করতে হবে, অনুসরণ করতে হবে। ব্যাখ্যা করে আমি আপনাদেরকে বলি আজকের নায়ক নায়িকাদের অনুসরণ করে আজকের বিভিন্ন রকম চুল ডিজাইন কাটা হয়, নায়ক নায়িকাদের অনুসরণ করে আজকের দেখবেন কানে দুল পরা হয়, নায়ক নায়িকাদের অনুসরণ করে আজকে আমাদের বাড়ির মা বোনেরা বেপর্দায় তারা চলাফেরা করে। বলতে বড় কষ্ট হয়, স্বামী কষ্ট করে এমন করে কত সুন্দর করে শাড়ি কিনে দেয় আর বন্ধন অফিসারের সামনে সুন্দর শাড়ি পরে যাচ্ছে, অবস্থা বুঝতে পারছেন জি? চুড়িদার গুলো কিনে দিচ্ছে স্বামী, কত কষ্ট করে বেদ বেড়ে থেকে আজকের 7টা 5-এর ট্রেনে আর 7টা 40-এর ট্রেনে যারা উঠেছে তারা জানে ঠেলা কদ্দূর। ঠিক বলছি না ভুল বলছি কথা বলেন জি? ওই কষ্ট করে স্বামী খেটে নিয়ে আসছে আর ভালো ভালো ড্রেস দেখছে, বাইরের লোকেরা স্বামী দেখতে পাচ্ছে না, অবস্থা বুঝতে পাচ্ছেন যে? আল্লাহ হেফাজত করুক। রাসূলুল্লাহ জানাচ্ছেন বান্দা যদি আমার উম্মতের আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোরা যদি আমি রাসূলুল্লাহ আমার আদর্শটা যদি তোরা গ্রহণ করিস, আমি রাসূলুল্লাহ আমাকে যদি তোরা মহব্বত করিস, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের অনুকরণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করো। তাই রাসূলুল্লাহ আমি আপনাদেরকে জানাচ্ছিলাম হজের কথা। রাসূলুল্লাহ জীবনে যে হজটা করেছিল একবার 632 সালে, এই 632 সালে হজ করার সময় 9 জিলহজ আরাফাতের ময়দানেতে প্রত্যেকটা হাজী সাহেবের 9 জিলহজ 10 জিলহজের আগের দিনে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়। রাসূলুল্লাহ আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন। ওই আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণটাকে বলা হয় বিদায় ভাষণ। 1,24,000 সাহাবীর সামনে রাসূলুল্লাহ বক্তৃতা দিলেন আর রাসূলুল্লাহ বললেন এমন করে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূলুল্লাহ জানালেন ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ পাকের আমি রাসূলুল্লাহ জানাচ্ছি, আমি রাসূলুল্লাহ দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবাল্লাহ আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নাতা রাসূলিহি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। দুনিয়ার বুকে যদি এমন করে যদি কেটে আঁকড়ে ধরে আমি রাসূলুল্লাহ জানাচ্ছি কিয়ামত পর্যন্ত কোরআন এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরার কারণেতে তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। শুধু রাসূলুল্লাহ তা বলেছে তা নয়, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 28 পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা আয়াত নাম্বার 8। আল্লাহ পাক জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ঘোষণা করছে রেখে ঈমানদার ব্যক্তিগণেরা আমি আল্লাহ আমার দরবারে তোরা প্রকৃতপক্ষে তওবা কর, অন্তর থেকে খুলুসিয়াতের নিয়তে তওবা কর। জীবনে অনেক তাড়ি খেয়েছিস, জীবনে অনেক মদ খেয়েছিস, জীবনে অনেক গাঁজা খেয়েছিস, জীবনে অনেক পাত্তা খেয়েছিস, জীবনে অনেক শয়তানি কারবার তোরা করেছিস, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে যদি একবার ফিরে আসিস, আমার আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে যদি খুলুসিয়াতের অন্তরে যে উত্তর বেলেগাছির যেমন করে যে আজকের যে জলসা হয়েছিল এই বেলেগাছির জলসাতে খালেস অন্তরে তওবা করে নিয়েছি, হারাম জিনিস আর ভক্ষণ করব না, আর এমন করে নেশা করব না, শয়তানি কাজকর্ম করব না, মদ পান করব না, বাজে রাস্তায় চলাফেরা করব না, হালাল জিনিস ভক্ষণ করব, যতটুকু সময় পাবো আল্লাহ রাস্তা আল্লাহ ধ্যানে থাকবো,
রাসূলুল্লাহ বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যদি প্রকৃত তওবা করার মতন যদি তওবা করো, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, ওই ব্যক্তির তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইতিপূর্বে যেন তার আমলনামায় কোনো গুনাহ ছিল না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাগানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, তবু মন যে আমার সদা সেই দিকে টানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আপনার দয়ার নবী, আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস, পৃথিবীর বুকে প্রথম ঘর আল্লাহ পাক কাবা বানিয়েছিলেন। এখানে একটা হাদিস আপনাদেরকে বলা দরকার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে সর্বপ্রথম কোন ঘর বানানো হলো? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক কাবা ঘরকে বানিয়েছেন। ভালো করে শুনবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে দ্বিতীয়তম ঘর কোনটা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, ফিলিস্তিনের বুকে যে মসজিদ, মসজিদটির নাম হলো বাইতুল মাকদাস। মসজিদে আকসা নাম শুনেছেন? যে মসজিদটা ইহুদিরা দখল করবে বলে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলরা কত আক্রমণ করে, জি শুনেছেন আপনারা, জানেন যে কম বেশি পেপার পত্রিকা দেখেছেন। এই মসজিদটার নাম হলো মসজিদে আকসা। এই মসজিদটার নাম হলো মসজিদে আকসা বা বাইতুল মাকদাস। এই বাইতুল মাকদাসকে আমার আল্লাহ পাক কাবা ঘরের পরে বানালেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের কত বছর পরে আল্লাহ পাক বাইতুল মাকদাস বানিয়েছিলেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, 40 সানা, 40 বছর বাদে আল্লাহ পাক কাবা ঘরের পরে ফিলিস্তিনের মসজিদে আকসাকে বানিয়েছেন। আচ্ছা বলুন, এই যে ফিলিস্তিনের মসজিদ, জেরুজালেমের মসজিদে আকসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কাবা ঘরে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করে, আমি পূর্বে বলেছি আল্লাহ তার আমলনামায় 1 লক্ষ গুণ বেশি সওয়াব দেয়। আর রাসূলুল্লাহ জানিয়েছেন মসজিদে নববীতে, মদিনার মসজিদ, যে মসজিদে নববীর পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ তার আমলনামায় 50,000 গুণ বেশি সওয়াব দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর মসজিদে আকসা যেটা জেরুজালেমের বা ফিলিস্তিনের বুকে, এই মসজিদে আকসাতে যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে আল্লাহ পাক তার আমলনামায় 25,000 গুণ বেশি সওয়াব তার আমলনামায় দান করে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই মসজিদে যাবের যদি কোনো ব্যক্তি বাড়িতে নামাজ আদায় করে আর মসজিদে যাবের এসে যদি 1 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে 25 থেকে 27 গুণ, আর একটা riwayতের মধ্যে এসেছে 500 গুণ বেশি পর্যন্ত সওয়াব আমার আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। এই যে মসজিদে আকসার কথা আমি আপনাদের বললাম, এই মসজিদে আকসাতে আমি আপনাদেরকে জানাচ্ছি আমার আপনার দয়া রাসূলের মর্যাদা কত। পৃথিবীর বুকে আল্লাহ পাক একজন নবী প্রেরণ করেছিলেন। নবীটির নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। নাম শুনেছেন?
এই কথা বলেন, নাম শুনেছেন? গ্রামের চাচা মুসা বা গ্রামের কেউ দাদা বা দাদুর কথা বলছি না। পৃথিবীর বুকে একজন নবী ছিলেন। হি ওয়াজ এ প্রফেট, হিজ নেম ইজ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন নবী ছিলেন। নবীটির নাম হলো মুসা আলাইহিস সালাম, যার ভাইয়ের নাম ছিল হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জানের নাম ছিল, কেউ বলছে ইউহান্না, কেউ বলছে এমন করে ইমরান, কেউ বলছে এমন করে মুসলমান। একটু বোঝার চেষ্টা করুন। যার বোনের নাম ছিল মারিয়াম। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন। এই মুসা আলাইহিস সালাতু সালাম এক সময় আমার আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আল্লাহ, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। পবিত্র কোরআনের মধ্যে এসেছে, পবিত্র কোরআনের পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার হলো 3, সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার হলো 164। আল্লাহ পাক জানালেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি কথা হতো। ঠিক না ভুল কথা বলেন? এই জন্য মুসা আলাইহিস সালাতু সালামের উপাধি হলো কালিমুল্লাহ। মুসা নবী বলছেন, আল্লাহ, কতদিন আর না দেখে কথা হবে? একটু দেখে কথা হলে ভালো হতো না? আমি আপনার সঙ্গে একটু দেখা করব। আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে একটু দেখা করব। আমার আল্লাহ পাক বললেন, ও নবী মুসা, লান তারানি, না না না, কখনোই তুমি আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না। ও নবী মুসা, তুমি কখনো আমাকে দেখতে পাবে না। মুসলমানের দিন দরদি বাবাজি, নবী মুসা আল্লাহকে দেখতে চাইলেন, কিন্তু আমার আল্লাহ পাক দেখা দিলেন না। পৃথিবীর বুকে দা ফার্স্ট প্রফেট, হিজ নেম ইজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর বুকে প্রথম যে নবী ছিলেন, ওই নবীটির নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের নবীর পূর্বের নবীর নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীর কোন নবীকে কিন্তু আমার আল্লাহ দেখা দিয়েছে না দেয়নি? কথা বলেন, দেখা দিয়েছে। কারোর সঙ্গে কিন্তু আমার আল্লাহ সাক্ষাৎ করায়নি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার আপনার দয়ার নবীকে 500 এমন করে 621 সালের 27 রজবের রাত্রিতে, মিরাজের রাত্রিতে আমার আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল, যাও চলে দাও আমার হাবিব নবী মুহাম্মদকে আমার আল্লাহ আমার কাছে ডেকে নিয়ে এসো। আমার হাবিব নবী মুহাম্মদকে আমি আল্লাহ আরশে আজিমে বসে তার সঙ্গে সাক্ষাৎ করব। জোরে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমি আবুল কালাম বানোয়াট গল্প বলছি না। পবিত্র কোরআন খুলে দেখবেন, আমার আপনার বাড়িতে কোরআন আছে, এই মসজিদে কোরআন আছে, আপনাদের বাড়িতে কোরআন আছে। পবিত্র কোরআনের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1, সূরার নাম হলো বানি ইসরাঈল, আয়াত নাম্বার হলো 1। আল্লাহ পাক জানাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক জানাচ্ছেন যে পবিত্র মিরাজের রাত্রিতে আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার দয়ার নবীকে মসজিদে হারাম কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। মসজিদে আকসা ওই ফিলিস্তিনের মসজিদ, ওই ফিলিস্তিনের মসজিদ থেকে অতঃপর আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহ জানাচ্ছেন, সুম্মা উরিজা বিনা ইলাস সামাগে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়েছেন, রাকিবতুল বুরাক সুম্মা আতাইতু বাইতুল মাকদাস সুম্মা উরিজা বিনা ইলাস সামা। আল্লাহ পাকের একজন ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জান্নাতে একটা বুরাকের উপর আরোহণ করে সর্বপ্রথম কাবা শরীফ থেকে আমাকে ওই মসজিদে আকসা বাইতুল মাকদাস পর্যন্ত নিয়ে আসলো। ওখানে আমি রাসূলুল্লাহ আসার পরেতে সমস্ত নবীরা ওখানে ছিল, রাসূলরা ছিল। আমি রাসূলুল্লাহ মসজিদে আকসার ইমামতির জায়গা দাঁড়িয়ে গিয়েছিলাম। ওই জায়গা দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ ইমামতি করলাম, আর আবার পিছনে অন্যান্য রাসূলেরা তারা এমন করে মুসল্লি হিসেবে আমি রাসূলুল্লাহ ইমামতি করলাম। আর রাসূল এমন পৃথিবীর বুকে অন্যান্য রাসূলেরা তারা আমার পিছনে ইক্তেদা করলো। আমি রাসূলকে আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা ওই দিন সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার বানিয়েছিলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে অতঃপর আমার আল্লাহর দরবারে নিয়ে গেল। ভালো করে বুঝবেন, কোন রাসূলের ইত্তেবা করা আজকে আমরা ভুলে যাচ্ছি। আজকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জান্নাত জাহান্নাম 7 তবক আসমান যখন ঘোরা হয়ে গেল, জান্নাত জাহান্নাম ঘুরে আরশে আজিমেতে আমার আল্লাহর সঙ্গে কথা কয়। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া হাবিব
হাবিব, ইয়া মুহাম্মদ, ওগো আমার বন্ধু মুহাম্মদ, ওগো আমার হাবিব, তুমি আমার কাছে কি চাও বলো। পৃথিবীর বুকে কোনো নবীকে আমি আল্লাহ পাক আমার কাছে ডাকিনি, পৃথিবীর বুকে কোনো হাবিবকে, কোনো নবীকে আমি আল্লাহ পাক, কোনো রসুলকে আমি আল্লাহ পাক আমার সঙ্গে সাক্ষাৎ ঘটাইনি। কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কৌসাইনা আও আদনা। আল্লাহ পাকের সঙ্গে সূরাতুন নাজমের মধ্যে এসেছে 27 পারায়, আল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাকের সঙ্গে যখন নবী বিশ্ব নবী মুহাম্মাদের কথাবার্তা হয়, ওই সময় আমার আল্লাহ পাক একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, আবার আল্লাহ বলছো গো হাবিব নবী মুহাম্মদ, আমার কাছে তুমি এসেছো কি চাও তুমি বলো। হাবিব নবী আবার আপনার দয়ার নবী বলেছিলেন, ও আমার আল্লাহ, ইয়া রব্বি ইন্নী লা আসালুকা বিনতি ফাতেমা, আমার বেটি ফাতেমার কথা আপনার কাছে বলতে আসিনি। ইন্নী লা আসালুকা আম্মি আব্বাস, আমার চাচা আব্বাসের কথা আপনার কাছে বলতে আসিনি। ইন্নী আসালুকা উম্মতি উম্মতি উম্মতি, আমি আপনার কাছে আমার গুনাহগার উম্মতেরা কিভাবে নাজাত পাবে সেটা আপনার কাছে বলতে এসেছি। জোরে হবে সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর, উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেলো ওই মরর বুকে, কেলো ওই মরর বুকে, ঘুচিয়ে দিতে অন্ধকার, সে যে আমার দয়ার নবী। দরুদ পড়ো মুসলমান, আল্লাহুম্মা মহব্বতে পড়ুন সাল্লি আলা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে বোঝাতে চেয়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সর্বপ্রথম থেকে হজের ইতিহাস আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অতঃপর আমি আপনাদের কাছে হজের আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানাই। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব এই বিদায় হজের সময় রাসূলুল্লাহর জীবনে যে একটা বার মাত্র হজ করেছে, এই হজের সময় রাসূলুল্লাহর কাছে কোরআনের একেবারে শেষ আয়াত অবতীর্ণ হয়েছে। তাফসীরে জালালাইন বলছে, তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, পবিত্র কোরআনের পারা নাম্বার 6, পৃষ্ঠা নাম্বার হলো 6, সূরার নাম সূরাতুল মাইদা, আয়াত নাম্বার হলো 3। আল্লাহ পাক জানাচ্ছেন, খুব ভালো করে শুনবেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কাছে এই আয়াতটা অবতীর্ণ হলো, এটাই হলো কোরআনের শেষ আয়াত একটি বর্ণনা মতে, তাফসীরে জালালাইনের মতে। এই আয়াতের মধ্যে কি বলা হলো, আল্লাহ পাক জানাচ্ছেন যে আমি আমার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওগো হাবিব নবী মুহাম্মদ, আমি তোমার প্রতি আমার দ্বীনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াতটি যখন অবতীর্ণ হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমার প্রতি পরিপূর্ণ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1,24,000 সাহাবীরা আছে। রাসূলুল্লাহ সাহাবীরা একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে মুসাফা করে, মুআনাকা করে। আচ্ছা, আমরা মুসাফা করি না কথা বলেন। বিশ্ব রাসূল বলছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি আও ইয়াতাসাফাহানি ইল্লা গফারা লাহুমা ক্বাবলা ইয়াফতারাকা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ জানাচ্ছেন, যখন কোন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যখন মুসাফা করে, এই মুসাফা করার সময় একটা হাত আর একটা হাতের থেকে বিচ্ছিন্ন হবার আগে আমার আল্লাহ তাআলা ওই দুই ব্যক্তির গুনাহগুলোকে আমার আল্লাহ ঝরিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাহাবীরা যখন এই আয়াতটি অবতীর্ণ
পরিপূর্ণ হলো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওগো আমার হাবিব নবী মুহাম্মদ, আমি আল্লাহ তোমার প্রতি যে দিনটাকে অবতীর্ণ করেছি, এই ইসলামটাকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই ইসলামের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমি আল্লাহ পাক খুশি। এই দিনটা যখন অবতীর্ণ ইয়াতি যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীরা তারা একে অপরের সঙ্গে মুসাফা করে, মুআনাকা করে। সবাই খুশিতে সবাই আনন্দেতে সব একে অপরের সঙ্গে মুসাফা করছে, মুআনাকা করছে। কিন্তু ওই মজলিসে একজন সাহাবী আছেন, সাহাবীটি এত ডুগরে ডুগরে কাঁদছেন, এত ডুগরে ডুগরে কাঁদছেন, এত তার কান্নার আওয়াজটা টোটাল ওই আরাফাতের ময়দানেতে এমন করে চিৎকার করে ভেসে ওঠে। রাসূলুল্লাহ সাহাবীরা কাঁদে, একজন সাহাবী কান্নাকাটি করছে। এই খুশির দিনে যেদিন দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, রাসূলুল্লাহর মিশন কমপ্লিট হয়ে গিয়েছে, এই মিশন কমপ্লিটের জন্য কে কাঁদে আর কিসের জন্য কাঁদে? ওই সাহাবীটা কাঁদছেন আর মনে মনে ভাবছে, ও আমার আল্লাহ তাআলা, আজকে আপনি যে দিনটাকে পরিপূর্ণ করলেন, একটু বোঝার চেষ্টা করবেন। ওই সাহাবীটা কাঁদছে আর চিৎকার করে অন্তরে বলছে, ও আল্লাহ, কোন দিন যে দিন ইসলামটাকে আজকে আপনি পরিপূর্ণ করলেন, এই দিনটাকে প্রতিষ্ঠার জন্য ইসলামের প্রথম একজন মহিলা ছিলেন। ওই মহিলাটার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আবু জাহাল নামক যে বিখ্যাত এমন করে কাফের ছিল, ওই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও সুমাইয়া, তুমি নাকি বিশ্ব নবী মুহাম্মাদের কালেমা পড়েছো, নবী মুহাম্মাদের কালেমা যদি ত্যাগ না করো তোমাকে মেরে ফেলবো। সুমাইয়া চিৎকার করে বলল, গো আবু জাহাল, তুমি শোনো, তুমি আমাকে মেরে দেবে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমি নবী মুহাম্মাদের কলেমা ছাড়তে রাজি নাই। কিতাবের মধ্যে এসেছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে আবু জাহাল তীর মেরে বর্ষা মেরে আঘাত করে মেরে দেয়। আবু জাহাল যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে ইসলামের প্রথম মহিলা শহীদ হয়ে গেল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলো। তার মুখ থেকে জীবনের যে শেষ বাক্যটা বার হলো, মরে যাওয়ার সময় জীবনের শেষ বাক্য হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সাহাবীটা ওই আরাফাতের ময়দানেতে, রাসূলুল্লাহ যেদিন হজ করতে গেলেন আরাফাতের ময়দানেতে, রাসূলুল্লাহর ওই সাহাবীটি সবাই যখন খুশিতে মুসাফা মুআনাকা করছে, ওই সাহাবীটা এত জোরে জোরে কাঁদছে আর চিৎকার করে মনে মনে বলছে, আল্লাহ, যে ইসলামটাকে পরিপূর্ণ হলো, ওই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ওগো আল্লাহ, আজকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মহিলাকে শহীদ হতে হলো। শুধু তাই নয়, ওগো আল্লাহ, ইসলামের ইন্না আওয়ালা মুআজ্জিনুন ফিল ইসলাম ওয়া ইসমুহু বেলাল, ইসলামের প্রথম মুআজ্জিন যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চস্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ওই সাহাবীটি কাঁদছে আর মনে মনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হলো তা নয়, ইসলামের যিনি প্রথম মুআজ্জিন হযরতে বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের নাম ছিল উমাইয়া ইবনে খল। তৎকালীন তিনি যখন কৃতদাস অবস্থায় ছিলেন, এই উমাইয়া ইবনে খল ছোট ছোট বালকদের হাতে হযরতে বেলাল নবীর হাতে কলেমা পড়ার কারণেতে উত্তপ্ত মরুভূমির উপরে